রাজ্যে স্থানীয় একটি সংবাদপত্রে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যে ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে তাতে অনেক তথ্য ভুল রয়েছে। শ্যামাপ্রসাদ কখনো যা করেনি তা তুলে ধরা হয়েছে খবরে। শ্যামাপ্রসাদ ছিলেন প্রকৃত জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী নেতা। তার সম্পর্কে সঠিক তথ্য না জেনে এভাবে সংবাদ পরিবেশন করার তীব্র বিরোধিতা করে প্রদেশ বিজেপি। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সহসভাপতি তাপস ভট্টাচার্য এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান। 6 জুলাই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী। বিগত দিনের মতো এবারও সারা রাজ্য জুড়ে শাসক দল বিজেপি নানা কর্মসূচির মধ্য দিয়ে তার জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে উদযাপন করে। সরকারিভাবেও আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আরও বিশিষ্ট জনেরা। এরকম একজন ব্যক্তিকে নিয়ে সম্প্রতি রাজ্যের একটি স্থানীয় সংবাদপত্র সঠিক তথ্য না জেনে যেভাবে সংবাদ পরিবেশন করা হয়েছে তা নিয়ে এবার সোচ্চার হলেন প্রদেশ বিজেপি। মঙ্গলবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রদেশ বিজেপি সহসভাপতি অসীম ভট্টাচার্য বলেন, সংবাদপত্রে যেভাবে ছাত্রদের সেলুট দিয়ে এবং ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা প্রসঙ্গে যা বলা হয়েছে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর। শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কখনো সেলুট জানানোর কথা বলেননি। ছাত্রদের তিরস্কার করার কথা তো দূরের কথা। তিনি ছিলেন প্রকৃত জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী নেতা। ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করার এরকম অর্থ, নীতিগতভাবে বিরোধিতা করেছেন তারও এরকম অর্থ। মহাত্মা গান্ধী যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন সেই সময় কংগ্রেসের বহু নেতা এর বিরোধিতা করেছিলেন। এমনকি চক্রবর্তী রাজাগোপাল আচারী তা থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেন। ভারত ছাড়ো আন্দোলনের জন্য যে ধরনের পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনা বিরোধী ছিলেন বহু কংগ্রেসের নেতৃত্ব, ছিলেন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব। এর নীতিগত বিরোধী ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আন্দোলনের পন্থা কিরকম হবে তা জানতে চাওয়ার জন্যই তাকে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকৃত সত্য তা নয়। তিনি জানতে চেয়েছিলেন এর রূপরেখা কেমন হবে, কি তার ভবিষ্যৎ পরিকল্পনা। তাই সঠিক তথ্য না জেনে এভাবে সংবাদ পরিবেশন করা ঠিক নয়। ওনাকে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকৃত সত্য তা নয়। প্রকৃত সত্য হচ্ছে তিনি জানতে চেয়েছিলেন এর রূপরেখা কেমন হবে, কি তার ভবিষ্যৎ পরিকল্পনা, সেই ভারত ছাড়ো আন্দোলন থেকে ভারতবাসী কতটুকু উপকৃত হবে, ইংরেজ সরকারের ভারত ছেড়ে চলে যাওয়ার ক্ষেত্রে কতটা ফলদায়ক হবে, এগুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন, এগুলো সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু প্রকৃত উত্তর তখন পাওয়া যায়নি, যে কারণে কংগ্রেসেরও বহু নেতা নিজেদেরকে এই ভারত ছাড়ো আন্দোলন থেকে সরিয়ে নিয়েছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আরেকটা কথা বলা হয়েছে যে তিনি বাংলাকে ভাগ করেছেন। হ্যাঁ, অবশ্যই বাংলাকে ভাগ করেছেন। তিনি বলেছেন, গান্ধীজিকে তিনি বলেছেন, জিন্নাকে তিনি বলেছেন, তোমরা ভারতবর্ষকে ভাগ করেছো, আমরা ভারতবর্ষের বিভাজনের বিপক্ষে ছিলাম। ভারতবর্ষের বিভাজন যাতে না হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সর্বতভাবে চেষ্টা করেছেন, কিন্তু পারেননি রক্ষা করতে। জিন্নার অন্যায় আবদারের কাছে, ইংরেজদের কূট কৌশলের কাছে আত্মসমর্পণ করে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।